মাইল্লে ফিরার উড়ান এত কুসা কুসাই এত্তু গাছিবা হাড়ি ফেলা করিব দে তুই আটটা আইসু কব দে আজ নেবার বে নেবার কুসাতে কুসাতে আর কেলোর অলা বাই দিয়ে কি সমস্যা হচ্ছে কি ও মা পড়ে যেতাম আগে সুসুকে হানু দাঁড় হসের দাঁড় কি সমস্যা গেট আউট এই গেট আউট ফোন নিরফু আবার ইংলিশে মারন নাকি কি এর গেট আউট আমি সিনার ফো বলটার জন্য কি টিওলি তো আমি সিনার জি টিওলি তো মুরুক্কত জি আরাম জাদি এতদিন আজান দিদি বোথাই আবার হাতা ধরো গই আমি সিনার সাড়ি জায়গা আছে দে জায়গায় না যাই হাইটে হাড়ি করি তা হোক তুই জানোস নাকি আমি সিনে তো এক সাড়ে জায়গা আছে দে আর বাপস যে তো জায়গা আছে কিন্তু এই লেক্সুকে চাইলেও ফুরাইতো না ইন তার বাপের জায়গা নো না তোর মা অনেক জায়গা ইন আবুলুস না আদি জায়গা মারা আই তো হইছ আবুলুস না রে আর তোর বাপ আবুলুস না রে আই তো হইছ এনে নলা হাড়ি আত ধরা দিম তার বাপ সমস্যা এই আর বাপর হাসন যাবি অন্য তলিবি আর বাপর হাসন যাবি তুই কিল্লা তার বাপর হাসে আর লো যাই না পারিব তার বাবা আমি চিন্তা যদি 8 দিন আর রাত ছুঁই দিতা হো তার বাবা আর লো যেতে পারিব না এই তুই আরে আনিয়ে 7 দিনের দিন তুলতি আরে 8টা গনিছে ফরি থেকে যাই যে তুই উড়স 7টা গনিছে হ্যাঁ ফরি থেকে দেন মারানি তুই তো নিয়ে আসে বলি যাস গো তুই 8টা গনিছে ফরি থেকে দে বাসর করে দিন লতি 8টা গন মাঝে সুমা দতে এ সুমা দিয়ে তাই যে আসো কিন্তু আমারে মা সুমা দিতে তুই তো অস্তয় দে তোর টাঙ্গা বের রূপা দি বাঁধি যে তোর সুমা দিয়া বুঝছে তুই এন মাই ফুয়াতে তোর বাপ আমি সিনার মাইয়া ফুয়া তুই বেড়া তুই ফানি হতে না ভাবি ভাগ্য বালা কেন আর ফাইয়স ফানি দুই এরা হাইতে কিয়স কিন্তু এই সুযোগ তোর আয় আন্ন দিও তুই এখন যাবি কেলা যাইম দে আর অপরাধ কি হ আয় হন কলঙ্কিনি হন কুলনাসিনি হন চরিত্রহীনা হন ফতিতারা আর ঘর নরাই এতক্ষণ যা হয়েছে মানে লই ক্যারেক্টার ধরে হতানো হবে কিন্তু ক্যারেক্টার ধরে হতানো হবে আর হঠাৎ ফতিদাগিরি গজি তুই দেখতে তুই সুখে হ্যাঁ আজ যদি ফতিদা যাই থাকি তাহলে তুইও গিয়স নলে তুই এটা আর কে দেখছস কেন আর তো দেখানো পরে ইন প্রমাণিত আয় প্রমাণ ছাড়া প্রমাণ দে আয় তোর বাবা আমি চিন্না ডাউট না বেড়ি আয় আলার ফলা হতা আমি চিন্না কা করে আমি চিন্না জীবন নষ্ট করিবা লাগি এই আমি চিন্নার এই চরিত্র হারাম মাই আর গলা তুলা চরিত্র হারাম কি গজি দেন দেখা দে আচ্ছা কি সব তুই আর বিয়া করিবা 6 মাস আগে আর বেড়াল না থাকো আর বেড়ার বিয়া না করস মারানি মিছা হতা এই মিছা হতা মাইছে বনে দিয়ে দে আনার পাটি কিলিয়া লাল করিবা লাগি ফুলতলার রাসিল্লা লই সংসার গজ্জ ইটার বাচ্চার ফেড়াত আসিল তোর ফেড়াত মাত্র 2 মাস তুই বাচ্চা এবসন করি ফেলে এবসন করতে তো রুজিনি এবসন করা তুই শুরু করে দিয়ে রাত তরলে আই সংসার গজ্জ তুই কেন পাইপিও আর মাফ করে দাও আই আসলে হয়তো চাইলাম আর মা মরি কিন্তু ছুড়ালে হাই সৎ মার এত ডরই আর সৎ মার হাসাই এত বেশি বুঝো গিয়ে গেদে হতবার আর সৎ মা যে কি ওরে বিয়ে দিতে পারলা রাজি হয়ে গিল গই হাই আমার বেশি করে বুঝাই হয়ে দে আম্মা আর বিশলে বেকিং কুলিয়ে হ আর আতাই মা আর তাড়াতাড়ি কর তো বিদায় করি বললুবে তোর তুন সত্যি জ্ঞান গোপন করছে আয়ো সাহস ন ভাই সত্যি হোক মিথ্য হোক তোর গাছ দিয়ে কলঙ্ক লাগি ইয়ান তো আর কোনোদিন কলঙ্ক মুছিত নয় সুতরাং আয় বা আজি আয় তোর সংসার করতে না চাই তুই যদি আর জোর করি সংসার করতে চাস আয় তোর মা তাকি চোখান ডাকি ফেলাই আরে মাফ করে দাও না আয় এতি মশো আয় আত অনুসারা কি না ইয়ান এতি মারা না ইয়ান হনো আম্মা মনের পরে বুঝন না আম্মা বুঝতে না সাধ্য আর বুঝা করে দেইলে হনো জন্তু আইজো পৃথিবীর তো আর নয় আহা কি হই আরে বুঝা হস না কি ঘটনা বাজি শুনো আই এমএ ফেবল সংসার করিতে চাইতাম না এমএ ফেবল সংসার করিতে তিন মানে হঠাৎ করে তুই বাড়িতে আই নেই কি হদ দে আচ্ছা আই তোমার হইলাম দে আই কো সুন্দর আবিয়াতা মাই ফবিয়া কইছো আই কো বাজির মাই ফবিয়া কইছো তুই এই বিয়াতা মাই ফইবা আনলা বিয়া ঠিক কইছো তুই আর শত্রু নাকি তুই আর জীবন কেলা নষ্ট কইছো বিয়াতা মাই ফ মানে ইদ্রিস আই জানি আই অপরাধী কিন্তু তুমিও যদি আরো সারি দাও এলাকার প্রতিবেশী হবো দে শুরু থাকিতে মা হাইয়ে ডরে রে কি 3 সরকে যাবাই নাই এই কলঙ্কর বুঝায় মাথা খেঙ্গুরু গুঞ্জ এই কলঙ্ক হতো না
তুই বিয়ে তাতে তোর মাথা আগে হারানো নহ আর তোর তো হইলাম তুই ফাতলির মাইয়ে ফুয়া ফুলের বিয়ে করি বেলায় তুই তো ফুলের বিয়ে ন করস হ্যাঁ তুই হইস দে মা গটকে যারা দেখাইবা তারে গজ্জুম এবার গজ্জুস গড়ি এবার দোকা হাইয়স গটকর দোষ ন দোষ হইলে এবার মার যেভাবে হইয়ে যেন সাদা কাগজ থনদিন হালি ন লাগে পুনঃ তোমার জীবন নষ্ট জীবনই আনলে আজ জড়াইতো না চাই আর আমার আর হতাশ সুজাব এবারে ফাটা দিবে এবার মা দিবে আছে এবার হবদ্ধ অপত্তিয়া এনে হঠাৎ করে হইলে তো ফাড়াই দন না যাক বিয়ে তো ফুতুল কেলানো তুই ইচ্ছয় গজ্জুস ইচ্ছয় ফালা দিয়েস আইকা হতে হয় তোর তো আর বউ বলি স্বীকার করানো পড়িব তুই মনে করো আয় তোর একজন দাসী হাই তোর সমস্ত হাজ করে দিও তুই যদি আরে কুরকুর হ আয় আসছ তুই যদি সেই হ আয় যাই তবুও দয়া করে আরে ঘর তো বাই করে দিও আরে আশ্চর্য ব্যাপার এখন জমিদার ইদে আ তো দাসী বান্দি ফালা ভরতে আমাক এই শিশুর কইতে হইতে পারে আর হতা ফোন তুই আর একমাত্র হতা আয় এই মায়া ফেবার লোক সঙ্গে করতাম নয় হতে মনে রাখিবা আয় ঘরে তাইবার আগত দি আর ঘর ইয়ান যেন ক্লিয়ার থাকে সোনার ওর পানি দিয়ে রে গদ দিয়ে রে পরিষ্কার করে লাইবা আয় আইবার আগে যেন এই ঘরের হাসার আমি পরিষ্কার হয়ে যাবে ইয়ে না শেষ আম্মা আমার পদ্ধতি অনুরূপ পরে বুঝল না আম্মা আম্মা আইকে একদিন যে মনে হতো একজন মায়া বুয়া অনে তো বুঝিবা না আম্মা অনুরূপ পরে বুঝল না আর বুঝি খিলাম আর বুঝি হন লাভ নহইব আর কয়ে এক গজ্জা মানুষ ইতে জিয়ার হইবে ইয়া নবদে আই ন জানি তোরা সামাল দে তোরা জেললে তো সেল লাগো আম্মা তারা নামা পাইছ ওই ইদ্রিস খারাপ খারাপ তোর হতা আছে কথা কইবার মতো এত মুড নাই বুঝছো না মেজাজ খুব খারাপ মেজাজ খারাপ নতো আইব কি তুই তো দ্বিতীয় কি তুই দ্বিতীয় এটা দুতিয়ার মানে কি আবার আহা দ্বিতীয় কি নজানো না গোড়া গ্রামবাসী জানে আর তুই নজানো দে তুই যে অঘটন ঘটাই তুই এই অঘটন কেনে ঘটালি তুই তো বুদ্ধিমান ফোয়া সবাই রে ভাই এসব আধ্যাত্মিক হতাই বার্তারাই নাই ন বুঝি আই সোজা সরল মানুষ কি হবি সহজ সরল ভাবে হোক আহা সরল ভাবে তো কর দ্বিতীয় মানে তুই জিবে গড়ত আইনুস ইবে তো আগে পুরন মাল ইয়ে বুঝেন না পারি তোর নাই ইবে আগে একবার বিয়ে হইতো নে তুই এই ভুল কেনে করলি না হয়েছে ভাই হ্যাঁ কেন ভুল করছি জানি নিজেও না জানি ভুল করানোর পর বুঝতে পারি নাই যে ভুল করছি এখন যাই এভাবে যে মানে খারাপ জায়গা যায় এরম মাথা টেকাই বইয়ে নাই জীবনে তো কল্পনা নাও করি না বুঝস বাইরে ভাই এখন কি করছি ভুল তখন করি ফেলাই মানুষের জনের তো চাবিও রাখি না পারিস অন্তত তুই হইলে হতাই মানুষের নকই আহা তুন হই মারে মানছি কর দে আই কি তুই হই না তোর লয় আই বিয়ে হাই দিন নে কিন্তু আই তো নজানি আর মানছি কই দে এখন চিন্তা করি কি হইতার না আমি চাইলে এখন ডিভোর্স দি ফেলে পারি বিষয় লাগতে খাবেন দিয়ে 7 লাখ দিয়ে হ্যাঁ 7 লাখ তোর বাপ তো নাই 7 লাখ কিন দিব কতুন আতলাই তো ইয়া নিতা হলত বাজে কি কই এখন এবারে যদি কিছু কইলে এন বাবা হাতে দে গাছের পাতা ধরে যাবে এখন কেন কইছম ভাই আর মাথা কিছু নগলে বুঝছিস না আর মারও হইলে আর মাও না বুঝা আর মা হদবুত ধৈর্য ধরে সংসার কর কেন কইতাম আই কেন করবি তোর কলের মধ্যে যখন দ্বিতীয় বলইয়ের সংসার করিবার ইয়ে আছে মানে বায়খানা খাইবে কলের জুটি বায়খানা খাই গুছো না আর কি জুম আর তোর বাড়ি করা কোনদিন যাইতেন না তোর লাগলে এখন আরো বিয়ে সাথে করি না পাইছিম কে আল্লাহ বলি কি তারা বিয়ে শাদী করি তো কত ধরনের রীতি হাম করছি তোরাও এরকম করবি দেরি আগরাল জিজ্ঞে যাই কে তুই আর বন্ধু নে তো তুই জিজ্ঞে যাবি আরো কে যাই কত মানছি শুন বিয়ে শাদী যদি করতে মনে হয় আগে মায়ে হইবার তলা গলা বেগিনা তাই সাবি আত্মীয় স্বজন বেগুলো তো খবর লইছে আর ওটা তলা গলা কেনা তাই মানছি আরে ভাই হঠাৎ সব বেগ হঠাৎ যদি মাইন্ডের লইছ তাহলে তো নহব খবর লই চাবি দে মায়ে হইবে কি আগে হনর ফ্রেম করছিল নে সম্পর্ক করছিল নে খবর লই বাদে তারপর বিয়ে করবি ও আচ্ছা আচ্ছা গাজা বেছে দে হনিকা হইতার না হল গাজা বেছে দে হইতে বাজু হনমি কি নই তোর আইলে হইতার দে যা জরাই জাগু যা কি রে তারা রাস্তাম হই এখনো নয় ইয়া মুস্তাফা বাহার ইফতি তারা এখনো নয়ের কা ঘটনা কি রে আজ নয়টা লাগিয়ে দেয় এখনো ওই তো বাহার আইয়ে দেয় না এতক্ষণ বাদে এতক্ষণ কই কিতে লাগবে এতক্ষণ ওই দাঁড়াইতে আমার বিয়ে শাদী হচ্ছি
ব্যস্ত সময় দিন না পারিত ব্যবসা বাণিজ্য ইনি সংসারের এটা ব্যস্ত বেশি ব্যস্ত আই তো তারা আসতাম হই এখনো কিনলে নোয়াইয়ের দে ইতারা দেয় কিঞ্চুম মোস্তফা জীবনের সর্বনাশ করে দিয়ে আর ইফতি হোসেন ইটা জীবনত যে জিনিস ধরাইয়ে আয় জিনিসের হারণে আর বোর হাসে রাতি একবার সকালে একবার দুইজে একবার গাইলফুনি কিন্তু তুই অমাঞ্চের বাচ্চারা কিছু হরিত না হারিস কিনলে তুই আর বান্ধবী ইতারা তাই বলি গিয়ে তারা মোবাইল টোবাইল আনা রিসিভ না হরিস ইতেও গো আইসক্রিম খাইব আর ঘুম যাইব সন্ধ্যে তোর হাসে আইব আইরে গরম গরম খাইব খাইরে আবার 4টা বেটে যাবে গুই ইতার হাম কি ইতার হাম আছে ইফতির মোস্তফা ইতে তো শরাব জি হ্যাঁ খোশ হয়ে যাবে আর তুই ডালে দিবি টিয়া ভাবি তোর হামই দিয়ে আর কি আর লাগা আজি এত কিছু ন বুঝি আর লাগা আজি সময় দন পরিব আড্ডা দন পরিব তোর একটা হত হই সুন্দরভাবে আজ স্পষ্ট ক্লিয়ার ভাবে বুঝিল আয় আজি এর ফরত তুন এখনো তুন যেটা আর দেখিবি চোখ মুখ ঘুরে ফেলিবি মনে হরবি যে আর্মিকে যদি সস তো চোখ ভরা মার্বেল মারে দিবি আর লগে সময় দন পরিব আর নতুন মেয়া মানাইয়ে ওহো তোরা নতুন মেহমান আর তুন আর নতুন মেহমান আইয়ের আর নতুন মেহমানের সময় দিন দে তোরা নতুন মেহমানের সময় দিবার মতো সময় আর তুন নাই আইয়া আর লগে তো এতদিন আর সারা কিছু ন বুঝদি আজি আবার নতুন মেয়া মানিব হনাইয়ের দে ও ভাই যে খোদা তুই তো কিছু না জানস আর বউ এখন 7 মাসছে কিছুদিন পরে আর বোর ডেলিভারি তোরাই মিষ্টি হওয়াইও তবে মিষ্টি কিনা ফাড়াই দিও আর নিজে নোয়াচ্ছেন তোরা আছে আইলে আর সময় নষ্ট মানে আর জীবনের বহু সময় তোরা নষ্ট করে ফেলছিস এই সময় যদি আমি আর বড় দিতাম আর সংসারে দিতাম আর ব্যবসা বাণিজ্য দিতাম তাহলে আজ আমি লাখ টিয়ার মালিক হয়ে যেতাম কই তোরা কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়ে রে তুই ইফতি হোসেন মোস্তফা আরো যারা আসস আইপে বেগুন আর জীবন শেষ করে দিয়েছ আর জীবনের কত মূল্যবান সময় আজ এখন বুঝি যে সময় কি মূল্য জিনিস আজ তোর লগে আর লগে শেষ খুদা হাফেজ তোর লগে আর হন হতা নাই ও তোর আর একটা হতা হয়ে যায় সজীবের আর কল না দিস সজীবের কল দিলে সজীব ইতে আসতো না কারণ ইতে রাখতেই হয় দিন পরে বিয়ে ইতে ব্যস্ততা হবো ইতে যদি না হস ইতে আবার তোর বেজত রইব চাইলাম আজি একখানা বিয়াক গুনলে আড্ডা দিতাম আর ন পাইলাম কি হই দে তুই না হাম বাখা দেব শুদে হইলে লাভ দে এই চুপ সালন রাইতে দেবো এই সালন কি পিঁয়াজ মশলা আদা রসুন কিছু না তো শুধু নুন দি রাইতে যদি নাকি নুনে গা লাগা করে জ্বলি গিয়ে কি নুন দি হো রান্দি আই তো ঠিক মতো ওই রান্দি তুই দূর মারি চলে আলি দি ভাত ফাতে তুনুড়ি আরে সালন না কুমড়ো দিলে কুমড়ো তো বমি করিব সালন না আদা দিয়ে না রসুন দিয়ে না পিঁয়াজ মশলা দিয়ে কুমড়ো দিলে কুমড়া খাইবে না আর কি মানুষ মনে নয় আচ্ছা ঠিক আছে আর হয়তো আর ভুল হইয়ে আই ন জানি আচ্ছা আবার রান্ধি দি এই কি রান্ধত দে তোর মন যদি তোর হারি রান্ধার ভিতর থাকি তো সালনি নবশ্যই বালা তাই তো এবার মন তো আগর বেড়াক বলে সংসার করছে দে আগর বেড়াই বলে ক্যাঙ্গরি শুইয়ে ক্যাঙ্গরি বেড়াই দিচ্ছে মন মানসিকতা বেগিনারে গিয়ে ওই এটা সালন হতো মজা হইব ইদ্রিস তুই আমার সামুদ্দি এল্লা করে আলো হত হইনা পারো আরো নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে তোর কি ব্যক্তিত্ব রে বেড়ি তোর কি ব্যক্তিত্ব তুই তোর নিজের দুলটা কি রে আর বিয়া করছ আর বিয়া করে আর জীবন নষ্ট করে দিয়স আবার তোর কি ব্যক্তিত্ব তোর নষ্ট হয়ে দে আর জীবন নষ্ট নয় তোর জীবন আর গান কি এই তোর কি জীবন তোর জীবন তো তোর মায়ে নষ্ট করছে তোর জীবন নষ্ট করানোর পিছে কি আর হনা হাত আছে নাকি আই তাই আছি আচ্ছা অফুত আর গহত তুই মাথাও গরম ন করিস আগে বইয়ে না আর হত হয় কিয়র হতা হইতাম তুই আরে মাথা তাত বুলাই ভিড়ে তাত বুলাই কি বুঝাইতে সব দাই বেলে সংসার করতাম আই বিয়াতে মাইয়ে বলে সংসার করতাম পারা গাগুড়া খবর গিয়ে দেয় ইদিরিচ্ছা বিয়াতে মাইয়ে ভোগ বিয়া করছে হ্যাঁ রাসিলার বল লই আই সংসার করি আচ্ছা ঠিক আছে তুই হড়া যাবো কিন্তু যার নামত যাইলে আর সমস্যা আছে না এই তো যার নামত গইবে কি আর ফেডার মাইয়ে কই তো না এইবে হনিকে যাইলে আর তো হস্টেল আই তো ইবে আজ আর দুকা দিয়ে তো ইবে তো ফাপ কইছে পাপর প্রায় চিত্ত করানো পড়িব হাবের প্রায়শ্চিত্ত এইটির কি দোষ এইটি সৎ মাইতির বিছাতা হইনে বিয়ে দিয়ে এইটি আর ব্যাক হইনি দোষ গুণ মাইচাতে তাহে ইতির তেহো না আপন মা নাই ঠিক আছে তো আর হানো পড়িব বাদ এইবার এর বাদ থন আল্লাহ আরামও গিয়ে এই তিনর বাদ আর হাইম হতা কই দিলাম খবরদার কি রে তুতে
মাথা ঘুরার দাম মা। আচ্ছা আয় আয় গরত মাথা ঘুরত হঠাৎ করি হ্যাঁ আয় আয় উল্টা পাল্টা গরমও বেশি পড়ত তো উল্টা পাল্টা হব হইলে লাদ দে মাথা ঘুরার দাম মা। হ্যাঁ এত পড়ান হইছালি করে ভূমি আইন নাকি ভূমি তুমি এত সব দিন তো খালি এলো দিন। হ্যাঁ তাহলে তো সুসংবাদ অবু খুশির খবর ও ইদ্রিস অবুত ও আল্লাহ আল্লাহ তুই আর মুখে চাইস আল্লাহ অবুত বয় ইয়া অবুত বাজারে যাইয়ে নে 10-12 কেজি মিষ্টি লই আবি কিয়া তুমি দে নাকি তোমার বিয়ে হইব দে বিয়া হল বিয়া হল ওই বিয়া হল বাপের ডেক কইছে আর ডেক কই না পারস অবুত আই দাদি হইম তো তুই দাদি হইলেও কই নানি হইলেও কই হতু দাদি হতে হতু নানি হতে তুই বাপ হবি তো বাপু আনা পড়িব স্বপ্ন দেখ দে এই সব স্বপ্ন ইন আর মন নাই বুঝছো না ই তুই দেখো স্বপ্ন ইন তুই দেখ মানি ইন কি হতা ইবার নাতি না তার মানে কি তুই তোমার ফোয়া নমানিবা আর কি ফুয়া এলে ভয় নাই না ভাই মানে কি তুই নস মানে কি তুই অস্বীকার করলে হবো নাকি তুই আর ফাঁস কলমা করে বিয়ে করছিস তো না পুরান ডুল বাজাইতে না চাই দে তোমার আর পুরান্ডুল বাজাতে ন হই হতে সহ্য ন তুয়াই বুঝছি না হতে সহ্য ন তুয়াই তুই এখনকার মানর অস্বীকার করতে চর কি সমস্যা তোমার সমস্যা কি তুই না নবুজত দাই যে তুই হলিতে থাইছি রে বেড়ি আর এক কথা আমাক তুই আদারা যার অনাথক কল অনাথ আশ্রম থাকে এতিমখানা কেলা বান্ধে দে তালা বালা মানছে এতিমখানা বান্ধে দে এতিম ফকল তাই বললা ইবে রায় তালাক দি ফেলাই ইবে তুই যদি বাইসা টাইছ ইবে এতিমখানা দি ফেলাই খবরদার এই ইদ্রিচ্ছে হতা একবার হইস আর হতা আরেকবার হইবার চেষ্টা ন করিবি আই এখনো বাঁচি আছি আই বাঁচি থাকতে আর নাতি এতিমখানাত যাইতো দরহর লাইট তোরে ঘর তুই বাইর করে দিম দে তুই মানিলে মান ন মানিলে ন মান ফাইলে আরে মিষ্টি আনি দে আর ন ফাইলে ঘর তুই বাইরে যা তুই শুন তুমি যে বাবা হতা হইতে লাগিও যে ইবের তুমি বিয়াইও আরে তুমি এগরত বউ করে আইনো তুমি তো আর বালা নছ আর মনে হতো তুই আর সৎমা যদি সৎমা নই তো উগা বিয়েটা বেড়ি রে আর বিয়া করাইলা এবার আর সংসার করাইলা ইয়া হত এইবার বাচ্চা তাহার নইতে পারে বিবা আর জনের বাচ্চা হইতে পারে বাদে কি আর আরেকজনের বাচ্চা তার দে আর বিয়ে দেখি 1 বছর হয়ে যাবে নতুন টসা করতে না আর বিয়া তাতে তারি আর তুই আজি আর তুন আর বিয়ার এক সপ্তাহ পরে কেন নতুনিলা হানার ফাটিলা বিয়ার 1 বছর পরে আয় রেখলা হতাই তুলত দে এই সাপ 4-5 দিন আগো তুই রাত 3টা বাজে ঘুমতো বাই উড়ত দে রাসিল্লা হই ইতার স্বপ্ন দেখিলে আয় বিশ্বাস না করে যায় রাসিল্লা আমার উঠবেই তুমি কইলে এত বিশ্বাস করা করব না বহুত বাহানা গজ্জুস এবার আর বাহানা বন্ধ কর আল্লাহর স্থানে মিষ্টি কিনে আনি দে আর বংশের প্রদীপ এ বহুত বছর পরে আর বংশ তোকে প্রদীপ আইবো তুই আর দুটো মিষ্টি আনি দিতেলে দে নইলে কর তোর বাইরে যা এসব মিষ্টি ফিষ্টি আনি না ভাই তুমি বেশি যদি মিষ্টি হাইতে মনে হয় তোমার তো চিনি হদিনের দালা বাগায় হাইতে গলা দেব হামট নষ্ট করিব কইলা গরু দেখো না আম্মা না তুই টেনশন ন করিস একবারে দেহবি দে হদিন পরে ঠিক হয়ে যাইব গই আরে খুশির সংবাদ না একবারে চিন্তা ন করবে আরে একবারে হনো হাজ কর্ম ন করিবি তুই বুঝছ না ব্যাগ খাম কিন্তু আয় গজ্জুম তুই শুধু আর নাতি ওরে আর নাতি নোক আর নাতি হোক ইবের একখানা চাবি কেন ভয়ে মারিব না আম্মা না আয় আসি তো তুই টেনশন কাগল আর কলত কেন এলা দু তোর হইলাম দেখিনি আরেক গাড়িত করে লিজ আর এটা তো বাড়ি নাই আচ্ছা তোর এটা তোর ও আরে মা বেদা কর দে খুদি ব্যথা হর দে আচ্ছা চারখানা সামনে মিকাইও আর এটা তো বাড়ি এখন গাড়ি ললে তুই তো বললাম তো তোর এটা রাস্তাঘাট ঠিক নাই রাস্তাঘাট যদি ঠিক থাকতো আয় অন্তত পক্ষে তোর লাই কিতাম দে হেলিকপ্টার ব্যবস্থা করতাম এই আজ উন্না মাদা আরে নাড়া এর এই অবস্থা মাদা নি যেতে তোর এটা রাস্তাঘাট ঠিক নাই আর কিতাম ব্যথা হর দে খুন্দি ওনা নাই ব্যথা না হইতো আর মারে মা আরে মারে গরম লাগ ওই তাড়াতাড়ি চলন আর মাগরিবের সময় যার কই মাগরিবের সময় যার ঠিক আছে আই রাস্তাঘাটও পালানো চিন্তা করি দে আবার কিছু ও
ও দিয়ে 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 তো এখানে কামে গিয়ে তো এটার লাই ওই ওই আর কোন করিব তাড়াতাড়ি চলন গাড়ি তো নহলো নহলো বাচ্চা রাতি বাজছে দে ওই হুন্দি আর হুন্দি ফেরত রাতি মেরকে দিরি কে মাতেন না উনা যা না না ও আই বলে হদে মা আব্বা ডাকেন নাকি আবা আই চলে এচুম তো হদে কত না লাগ না তো আদো না লাগিব এইস আর যেতে বাচ্চার নাম কি লাইবে দে তুই না জানো কি রাখিবেন আর বাচ্চার নাম লাই তুমি কি জানো না কি রাখিবেন দে ইপ্তি ঠিক আছে না মোর ফইলে কি ইপ্তি রাখিবেন নাকি মেয়ে ফইলে না মোর ফইলে ইপ্তি রাখুম দে মাই ফইলে কি রাখুম না কি রাখিবেন দে একেবারে পছন্দের নাম বেকারে পরিচিত নাম কিন্তু নাম মান হইতে আর তুমি আবার চিনি যাবে কই নাম মান মানুষের তো প্রথম বাচ্চা হইলে মা বাপুর নাম মিলে রাখে রাখুম তো রেশমি কি আর রেশমি হনো তোমার প্রেমিকা টেমিকা আছেন নাকি আগে আর মাইয়ের নাম আর প্রেমিকের নাম দিম নাকি চাইও আবার না না তুই তোর গুচ্ছ নই তুই গুচ্ছ হইলে আর তোর কিচ্ছু ভালো না লাগে চলন চলন তাড়াতাড়ি চলো চলো আস্তে পার ন বাড়িতে তোরে হাতত করে লই যাবে বুঝছো না ও অফুত ওই দিরিস অফুত হরে যদ অফুত আর তাইও আল সইতে যাইতে রাতি আল দুধ দে আল সইতে যাইতে অফুত আই তোর মানো না আল্লাহ তুই এলে করে গরমে কাহত হর তুমি মানো তুমি আর তো মাঝে মাঝে মনে হয় তুমি আর আমার শত্রু আচ্ছা ঠিক আছে আই তোর শত্রু তুই যদি আর শত্রু মনে করস আই তোর শত্রু আর কি শত্রু বাঁচাই না রাখি তো মারি ফেলা মাধ্যম কেন মাইকে হবে তো মাইতে ফুয়ারা তো মা কোনো ইয়া হইব আবার আচ্ছা অফুত এই তুই সেন করে হতাহন বন্ধ করতি না তুই তেল্লা বন্ধ করছম তুমি তো আর মেজাজ খারাপ করে দিও আর উগ্র মেজাজ হওয়ানোর পিছত দিয়ে আয় উগ্র মেজাজ হওয়ানোর পিছত দিয়ে একমাত্র তুমি তাই বুঝছো না আচ্ছা ঠিক আছে অফুত ঠিক আছে আগে আর হতা কন তারপরে তুই চিল্লাইস তোমার যদি হনমিকার আঁকনো জায়গা তাই তো নিয়ম তাই তো তোমার হনিকে যদি আয় বিয়া দিতে বিয়ে দিয়ে অন্তত আর ঘর খালি করে ফেলাইতাম তোর বাপ মরি যাবার পরে তোরা ভাই বন্ধু নুয়ারে বুকল লই নাই বাঁচি আছি আই নয় তোমার বুকল লই আর আর তো মনে হতে তুমি আর বুকল লইও কোলা খান্দ লইও তুমি আর আদর দিও আর তো মনে হতে মাইকে বলে উগো ফুয়ারে 2 বছর 1.5 বছর আনতা দুধ খাবাই তুমি আর পানিও তো না খাবো লাদ দেয় আর নইলে তোমার তো আর প্রতি এলে দইয়া মাইয়া নাই খেয়া অফুত তুই হদিন আগেও তার লগে কি মহাব্বত চূড়া হতা হইস তুই না তোর মারে বেশি দেখতে পারস দে তুই এখন তোর মার লগে এলে কিলে ঘরত দাঁড়া হসাই তুই দেই চাইতাম যাতে আতু মনে হইতো যে তুমি আসলে আর মা তোমার তো আর প্রতি দয়া মাইয়া আছে তখন আই তোমার দেই চাইতাম এখন তাই আর টের পাই তুমি তো মা নাম শত্রু আচ্ছা ঠিক আছে তোর শত্রু আরে তুই ধর হলে মারি ফেলাইস খাড়ি ফেলা জিয়ান খুশি আন ধরিস ও তোর বোন আইয়ের তোর বোনের 7 মাস পুরনো এখন আদি হাবান পরিব ইতিরে আনিয়ে নে 7 মাসে ফিডে টিডে সহ হাবান পরিব ওফুত কিছু বাজার সাজার লাগিব অন্তত তুই তো তোর বোন আর যা আয় তোর মানো বোন তো তোর তুমি যাও আর বোন ঠিক আছে এবার তোমাদের ভালো না তো তোমাদের ফুয়া তুমি কোলে ফিডে লইয়ারে বুকলের মানুষ কিছু বেগিন দায়িত্ব কি আর তো নাকি তুমি জানো তো তুই পাই না আই কি তিয়া হামাইনি হ্যাঁ তুই না করিবি ওরা হাতুটিয়া লই যাও হাতুটিয়া লই যাই তুমি যাই এর গরিলে আইও ওফুত সব সময় তুই গজ্জস এখনো তুই গর তুই একখানা আলো গেলে না করি তোমার আর দায়িত্ব ইয়ান সার দিতে চাই দে মানে আই তোমার লয় হনভাবে জড়িত ন তা কিছু চাইতে হতা বুঝছো না তাহলে আই এক কাম করি আই ইয়াত যাই গই বৃদ্ধাশ্রমত যাই হ্যাঁ খুশি হবি নি খুশি এমনি মানে আচ্ছা ঠিক আছে বৃদ্ধাশ্রমত আগে আর মাইয়র আদিগো করিল তারপরে দেবি দি আর 200 জেন্ডে যাই আই আন্ডে যাই গফুত ঠিক আছে কি আনা করিব ওই ইচা মাছ আনিবি বড় বড় কাতাল মাছ আনিবি বড় মিক্কেও আনি লবু তারপরে গরু গুস্ত আনিবি তারপরে রুট মাছও আনিবি হাতির বাচ্চা একদম না ঝাড়া মাছ তোর হোয়াল বেড়ায় ওরা ওকে দেশি কুড়ো নিবি মোসা বানাই বেলাই আর সোলের গুড়ি আছে ফিডা বানাতে জম আর শ্যামা টামাই আনিস ও জামাইও দাইব তো একখানা বালা মতো ফুট আপ্যায়ন গরম করবি আর মাইয়ের ওর বাড়ি যাতে কোনোদিন আর মাইয়ের বড় হতো অন্য পরে আর কি লাগবো ঠিক আছে আর কিছু আনা হইতো নভূত যা হয় তাই এগিয়ে আনি লবু অল্প করে সলার মগ চলে এসে বুঝছো না আচ্ছা খুশি হইও না বহুত খুশি হও ফুট আল্লাহ ফুটের রহমত গরক ইল্লা শান্তি লাগের কা এই এই সুরহান আসর এই আসুন না হায় অনলা বসি দে এত বেশি অশান্তি লাগে শান্তি লাগতো
আর একটা ডাক্তার আছে নিজ এর ভিতরে ফুয়া কেন উল্টা ফুল্টা হয়ে ফেললা হঠাৎ উল্টো ফুল্টো কি ওরে হতা কইতে হতা না বলতে না বেশ হ্যাঁ বিয়ার আমার বান্দরে ভরে দেয় বেশ ওয়াই বেড়ে কি গিয়া নাটবেন নাকি এটা হাল আছে নাকি হালো ফারত তো নাট বিয়ের হালত ফরত দেয় বেশি কেল হরার হলিজার বড় সাথে টান দেরাই তা হাল লিজার বড় করে নাটানবো কি দুনিয়ার যিনি হাতা কথা আর আদি হাতা কত গরু হাবান তোর কইতে হানা কম হা এক বস্তা চইলাই নি ওই 15 দিন না তার খাই ফেল তো গরু হাবান আলট্রাসোনোগ্রাফি করা পড়িব এবে কি আবার এই বই দে আলট্রাসোনু বনু আনি এখন আর তার আনতে বনু বে আলট্রাসোনোগ্রাফি নয় তো এই বইল দে হন পজিশনত আছে হাই ফুয়া বে সিজার উপরে নরমাল হইব ইবে মায়ে বলো মোর ফুয়াই যাবে কি না তো সানো করিব তুমি কি বইবি না তো নালা বইব কইলা আসনো আছে আইনো দেখি দে হাই তো মরে যাইম গে বেশি অশান্তি লাগ আর ডাক্তারের কাছে তুই নিজেও না দয়া তো হত করে মরবি হইতে তুই যদি মরবি দিন আই গিয়া আত্মার মতো তো চিনি দিয়ে মরি তুই না মর দিয়া হইতে হাইতে তোর 8টা 5 তো কি তার বাবা আমি চিন না তো আজ তো নো তোর বাবা আমি চিন না তোর দিব মত দিন হয় না পারে আর ডাইর তুই হ হাইতে গরু না নিজের কি আবার হত তো শান্তি লাগছে কত নিচেল আমি গিয়ে গই হঠাৎ নিচে লাগবে দে নিচে না আমি আমি গিয়ে নিচে না আমি আই আজো ওকে গর্ভবতী মায়ে পড়া হানার কোড়া দর আল্লাহ বিচার করিব আল্লাহ বিচার করুক গজব দর অন দুয়াই গরু মর বলটাই জন্য কি গজব দিতে নয় আয় গজব নদীর তবে তুই বেশি কষ্ট পাইবা আরে আরে আরা পারাইলে তুই বেশি কষ্ট পাইবা তোমারে মা ওরিয়ে পিহিরা মুক্তা দিয়া জহরতে দলতে দা হ্যাঁ 8 বার 7 ধরনের মালিক তারা ফেলালে কষ্ট তুই তুমি না বুঝবি একদিন তুই আল্লাহ এদের বুঝিব তৌফিক দে আতা শুদ্ধ করি হয় না মারিয়ে গালা সাবা পাই ফেলে বিয়া তো মুরক্ক হতো হ্যাঁ তাম্মা দিলুনি কেন বুঝতে মাইয়া পয়েন্টরে শিক্ষা করা পরে মা তো তাম্মা তোর জামাইলে কিভাবে হতা হবি নো ঠিক আছে জামাই বা জামাই লেরি হে কিবা যদি তোর নান কাপুরুষ হয় নজর কি এখন দিম পাল লাগা আদারে নজরকে তারা আবার হই যা গই যা মাওয়া তাকিলাই কোনদিন তোর নতাইতা তোর সৎ মাছ দেতে লাই আই ন যাই দেড়ে নইলে আই তাম্মা আত্মহত্যা করে মুঝে বুঝছো না তুই তোর জ্বালানি বিষয় ফেলাই এবার লাভ দেয় একটা কাম করবি মালতা শোনো ইনু আনি আমি তোর এক বোতল বিষয় আনি দিনি গোপনে তুই বিষয় ফেলা আচ্ছা ওনার বাড়াবাড়ি করতে নসাই ওনারে একজন অপরিচিত মানুষ হিসেবে অসহায় মায়ে পয়সা পইলে একটা করে ডাক্তার আছে নিজে না সহ্য করি না পারে তো দয়ালু না বুঝছো আয় তো দয়াবান না অসহায় মানুষের সহায় হইতাম ফোন যে দূর তাই পেলে থাক নইলে তার বাবা আমি চিন্তার খবর দেয় ইতে আইও তোর আইরলে যোগ্য হাসি তার হারাইলে বেন্টুনি না পতা আইলো দি তাপা হানা ফাটি লাল করি ফেলাই গাছের মাঝে সুর হারাই সুয়ারি গুহাই ফেলা ও আল্লাহ ওরে যাইও তুই আরে নিষ্ঠুর দুনিয়া তুই নিজ গই আয় মরে যাইলে ফেললাই এত শান্তি তাই কেউ ও মা মা আমারে আল্লাহ বাসক ও জামাই আজ তো কোনো অসুবিধা তো না না অসুবিধা নয় এই কোনো সমস্যা নাই রাস্তাঘাট একটা সমস্যার কি তবে না আর আস্তে আস্তে চলেছি ভালো আছো না মা আসসালামু আলাইকুম বদ্দা ওয়ালাইকুম সালাম ও জামাই বেশি গরম করে না না হাড়া রইতো দেখছি ওখানে লাভ দেয় বেশি না বেশি না ওই অনার বোনের মাঝে মধ্যে কামাই যার কি তো এটার লাই বাবু দেখোস আমার এরা হত ভালোবাসে আর জামাই আঙ্গুরি ফেটিবে ছিবিতে জিতে ফুয়ার মাথা সেট হয়ে যাবে তো ফুয়া চুই বাই যাবে তো ও বদাইন কি হন ফুয়া তো ফেরের ভিতরে ফুয়ার কেন মাথা সেপ্ট হয়ে যাবই ওডি নহইস তোর বাইর হতা নহইস ইতে এক হতা হবো দে আর মাথার রক্ত ধরে যাবে আচ্ছা বদ্দা তুই কি আর মান সম্মান নানে লাইবে না কি আর মান সম্মান কি জিদে তোমার আর কি আধা ফটো তাই তোমার ফ্যান খুলে ফেলাইতে চাই না এই রাস্তা দিয়ে আসতে ফটো ফার্স্টে আজাইতে দোয়ানার সামনে গেলাম আধা দিয়ে দোয়ান কেলা যাবে এইটা দোয়ানের মাঝে দুনিয়ার খুশো করে হতা বেগি না না আসতে দে আমি আজাতে তো আর বিয়ের সময় আসিল তুই ইতে লাগা হতা বিয়ের সময় আসিল ঠিক আছে বিয়াত আসিল তো বালা হতা গরুর নলা গরুর মাথা ওই আরো কি কি জিন আছে রে গরুর পুরি ই বেগি ইতে লগি হই ইয়ে না হতা না হইতো ইতে যে হতা হর ইতে আছে ইতর মারে ইত্তু আছে আবার মুস্তফা আছে ইতা আর যে বড় বড় হতা হর কি হতা গাল দিয়ে নাকি গাল দিয়ে মানে হত ইন দিলে তো ভালো হইতো উনলে বিয়া তো ফুয়াসা তোমার আয় আগো হইলাম দে আর গ্রাম তাইলে এসো ফুয়াসা উনলে নাম দিতা আজ আইতা ইতে তো আরা দিন মদর তাকে আরিফতিয়া
কিন্তু বুড়ির করে গাজা হড়া আছে নিতে তো মুখস্থ আছে আর যাবে আর মুস্তাফার হাতে বানো পড়িব বাবা গাঞ্জা দাদা 14 গোষ্ঠী নেশা জিন আছে ইন বেগিনিতে তো মুখস্থ ওইটা আইপে গো নাই আইপাইন মুস্তাফার আনি দে ইফতিয়ার আনি দে ইতো লিডার তোমার বারবার কই দে তোমার তো যদি পারা তাই তো মনে হয় ক্লিয়ার নোয়াইবা তারপরে ফোন হলে ধান আয় আর ওর বাড়িতে চুম ইতার লগে আল্লাহ হামকি ওর বাড়িতে কুত্তো বলে ইতার সালাম দিয়ে হত হন পরে ইতারা কি হায় না হয় ইনা তো সাইবার বিষয় না ঘটনা হইল দেখি আর ইতার আরে মুখরুতি হতে অনবলে বিয়েতে মাই হোক করে বিয়ে হইজন ইয়েন পুরি নাতুন শরম লাগে বদা কামলাল নেই তোমার তুমি আর কথা শুনে তো খুব ভালো লাগে না বেশি ভালো লাগে তোমার তোমার আত্মা না হতে কি হইতার না নাকপাদ ফাড়ি সৌদি ভরা দিতে মা বলি শুধু না ভারি দিয়ে আর দোষ আর কি দোষ আল্লাহ বাবি তুই আয় এসে খুশি ন পারলা তুই আর ভাই রেঙ্গুর ন ঠকাইলেও পাইতা ফারাত দে ঈদ দে মানে মান সম্মান নাই তুই যে হাম্মান গজ্জ আর ভাই লই এনে আয় আয় আবার কি করছি দে তুই গজ্জাস মারানি কি গজ্জাস তুই আজ টান না পদ আজ টান না পদ তোর বাপ আমি চিন্তা যে চরিত্র খারাপ মাইছ হইয়ে তোর চরিত্র খারাপ তুই আইজো আর করে এনে তুই নজর করে দে মাঝে মধ্যে জুতা দি বাড়ি মারি তোর নজর দে আচ্ছা ঠিক আছে অফু ঠিক আছে ওয়া এইসব কথা এখন বাদ দাও আর ইয়া ও জামাই আইও করো তাইও ও যে কিল্লামা বাইবি যে আগে বিয়া গজ্জি মার বদার হন পড়িব না পারাত দে ঈদ দে মাইনসে তো জিল্লা করি হতন আর ভাই রে আচ্ছা ঠিক আছে হতা শেষ আর হতা বারাম হইতো না ও জামাই ঘরে তাই বৌজি আই ঘরে তাই আই ও বৌ আই তুই আই ঘরে তাই বাদে নতা হিস দূরবা ঘর যাও আরে গিয়া বে বহুত দইলে হানা আছে মারানি তো আল্লাহ বলে আর বহুত হতা পুঞ্জ মাই আরাম দাদি আইসা বাবি তুই কি আগে বিয়া গজ্জি দা দেখি ফুয়াশা আছিল নে চ ফুলটা হতানো হইও এনে গড় ফুরার ভিতরে আলু ফুরানো দিও না আই যে আগে বিয়া গজি আনজেলে প্রমাণ হইয়ে যদি আর তো একটা বাচ্চা গেছে তাকে তো ইয়ানোর প্রমাণ দিবে ডুলুর বাড়ি হনে দিন হরত তল নতা না মানে হই রে ইয়ান তুমি মিছা তো হই না আর ভাই ঠকাই বিয়া করিও ইয়ানো তো মিছা তো হইতে পারে হতারলা হই দিয়া আই তোর বাইরে ন টকাই তোর বাইরে টকাই দে আর আতাই মায়ে তো তুই হদি তার ভাই রে তুই বিয়ে দি ইয়ান আই দেরিও গিয়ে আয় আর হইন পারি দে শুক্র আশা হননগরে আইও গুজিলাম আইসা সব কথা বাদ দাও এখন আয় হইতে গেলে হতা লম্বা হয়ে যাবই আল্লাহ ফেলে দে হইলে লাভ দে আম্মা আম্মা হইলে লাভ দে আল্লাহ বেটা করে দে হারাপ দে কি সমস্যা তোর বেটা করে দে হড় দেব ঘরের ভিতরে চলো কি দাঁতি জ্বলে যেটা কোন দাঁতি ন আর পার্সোনাল ডাক্তার আছে আর ফোন করলে হন এডা অ্যাম্বুলেন্স চলে যাবো কি যাত্রী মাত্রী হয়তো হাত হয়ে লাগবে আপনার হসপিটাল কল দিন টিয়র ইতারা গো অ্যাম্বুলেন্স সড়ক হ্যালো ডাক্তার সাহেব বাহার মজুমদার হইতে এখানে অ্যাম্বুলেন্স পাঠান তো আর বাসা আচ্ছা আই আসতে তো বাইরে তাড়াতাড়ি ভাড়ান হয় দৃশ অফুত তুই এটা বলে দে না তোর মনত কি অফুত দয়া মায়া কিছু ন লাগে বউয়া এত একখান হষ্টফার তোর ভিতরে কি একখানা মনুষ্যত্ব নাই অফুত মাইয়তে মা নাই এতিম আগজ্ঞ সংসার গজিল সংসার ইয়ানত সুখ ন পায় হয়তো ইয়ান গোপন রাখি চাইয়ে দেখখানা সুখী হয়ে গেল অফুত ইয়ানো জানা জানি হয়ে গিয়ে এখন বাচ্চা হইব মাইও হত হষ্ট পারবুত দাত্রীও চেষ্টা করেন ডাক্তার না আসিব চেষ্টা করে রফুত এখন হদে নইলে বাচ্চা বাঁচিব নইলে মা বাঁচিব হবুত তুই ডিসিশন নাইছ নবু হাজিয়া যদি আর বহু জায়গা তার মাইয়া হইতো তুই ফাইতি তোর বোনেরে এই অবস্থা দেখে তোর বোন জামা যদি এলে করি অবহেলা করতো নির্যাতন করতো নপাতি ভাগ্য তো আছে দে তোর হোয়ালো থাকছে দে তোর হোয়ালোর লগে জোড়া হাই দে অফুত তুই আর ফুট না হাই তো জানি আর ফুয়া চিল্লি করল যা করিব ঘরক কিন্তু আর ফুয়া বহুত সরল
হাই জানি হবু তুই হষ্ট পাই হষ্টের তো ঋণ কর, কিন্তু হবু দিন শেষ এইবে তোর বউ, এইবে আর ঘরের বউ, আর 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 না তিল্লাই আর বংশের ফদি বেলাইতে আজিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রবু। হাই সহ্য করি না পারি রবু। আসলে আপনি কেন জানি আর ফুয়ার প্রতি আর বউর প্রতি আগে তোমার মনত এত খারাপ লাগে। আসলে আমি তো বিয়ান করছিলাম, বিয়ান হইলাম মুখের উদ্যোগ হইলাম তো আর তো না আশা আছিল আর ফুয়া দুনিয়াতে আইব, দুনিয়ার মুখ দেখিব, আর বাপটা আইব, তোমার দাদিটা আইব, কিন্তু আল্লাহ রকম আমার আর ফুয়া যদি মরে যাগই কেন বিয়ান তো বুঝতে পারি নাই ইন কি গল্প আম্মা। আপু যেহন একজনের তো বাঁচান পড়িব, তুই হইলে ইতারা হাম শুরু করিব, নইলে ইতারা অবরেই আমার তাহলে কাম করি কি মনে করো হঠাৎ গাছ তাহলে তো গোলার কোনো অভাব হইতো না। কাম করো আমি আর বউর বহুত হস্ত দিই আসলে জিয়ানো কি তো কি হই আমি বিয়া করি ফেলাই আমি বুঝতে যে আসলে এই বউ খুব কষ্ট পাই আর তো তুমি তার আরো হওয়া দেব আর বউর বাঁচাই বললে আজি আর মন আর ভূত এত ডর হয়ে গিয়ে গই। আই জানি আই তো জানতাম আর ফুয়ার মনিয়ান ডর, কিন্তু আর ফুয়া হষ্ট পাইয়ে দে এত লিঙ্গ করছে দে। হাই বহুত খুশি আমার দেরি করানো যাবে চল হাসপাতালে চল 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 ভূত।